আমরা এই মুহূর্তে আলাপ করব বাংলাদেশের কিছু বিষয় নিয়ে। তো আমাদের সামনে উপস্থিত আছেন আমার স্থানীয় এক ভাই মোহাম্মদ বাবুল হোসেন। ওনার কাছে আমি প্রথমে জানতে চাব বাংলাদেশের পুলিশ সম্পর্কে কিছু বলুন, মানে পুলিশের যে বর্তমান সমস্যা। ঠিক আছে, প্রথমে তো আমি আপনার মাধ্যমে প্রিয় দেশবাসীকে শুভেচ্ছা জানাবো, তারপরে বিশেষ করে আপনাকেও শুভেচ্ছা জানাইতেছি, আর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা। তো বর্তমান পুলিশ প্রশাসন সম্পর্কে বলতে গেলে আমাদের দেশে পুলিশ কিন্তু অরিজিনালি একটা যে শব্দটা পুলিশটাকে বলা হয়েছে কি যেন ওদের সেবা করে, আমাদের সাধারণ জনগণের যে সেবাটা আছে সেবা করবে, সবকিছু পরিস্থিতিকে নিয়ন্ত্রণ ভালো করে দেখবে, যেটা আছে ওই জিনিসটাকে দেখবে আর কি। কিন্তু বর্তমান যে পুলিশ আছে এখন সাধারণত হয়ে গেছে কি আর্মিদের কাছে অনেক সময় বর্তমান যে পুলিশ যে সংজ্ঞাটা আছে প ল তালিব বাস, ওইটারে এখন মানুষ বিশ্লেষণ করছে এইভাবে আর কি, প দেয়া নাকি পাচি, ল দিয়া লুচ্চা, তালিব বাস দিয়ে শয়তান। তার অবশ্যই একটা উদ্দেশ্য আছে, কারণ উদ্দেশ্যটা হচ্ছে পুলিশ ঠিকভাবে তাদের কর্মকাণ্ড গুলো পরিচালনা করতেছে না, প্লাস তাদের যে কর্মকাণ্ড গুলো হচ্ছে প্রত্যেকটা কাজের মধ্যে ওরা ঘুষ খাইতেছে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ঘুষ খাওয়া জিনিস। আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি বলতেছি, ঠিক আছে, পুলিশ সম্পর্কে আমি বলি। পুলিশ সম্পর্কে আপনাকে আমি প্রশ্ন করবো। তৃতীয় কথা কি, আপনার কি মনে হয় যে বাংলাদেশের পুলিশ প্রশাসন এটা কি রাজনীতির ঊর্ধ্বে না রাজনীতির ভিতরে? পুলিশ প্রশাসন এখন ওরা মনে করেন যে রাজনীতির ঊর্ধ্বে আর ভিতরে না, ওরা আছে, ওদের মনে হইতেছে কি যখন যেই দল ক্ষমতায় যায় ওরা ক্ষমতার পেছনে ছুটে, কারণ ওরা চাই কি আমাদের ওদের যে জ্যাবটা আছে সবসময় বাড়াতো। সাপোজ আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ বলতেছি, জাস্ট কতদিন আগে আর কি আমাদের থানাতে একটা কেস হইলো, তখন আমি নিজে স্বয়ং আর কি ওখানে উপস্থিত ছিলাম। তো যাওয়ার পরে কেসটাকে লেখার জন্য এফআইআর যখন লিখতেছিল আর কি, দারোগা সাহেবরে বললাম আর কি, দারোগা হচ্ছে আমাদের যে দারোগা আর কি, হারুন দারোগা নাম, উনারা বললাম যে কেসটা এফআইআর করার জন্য। উনি বলতেছে কেসটা এফআইআর করতে হলে 2000 টাকা লাগবে। তারপরে যখন উনারা কেস আসামি ধরতে যাবে তখন 1500 টাকা দিতে হবে, এবং যদি একটা আসামি ধরতে পারে তাহলে 1500 টাকা দিতে হবে। এখন চিন্তা করে দেখেন, একটা কে যদি সাধারণ পাবলিক, একটা রিস্কাওয়ালা যদি কোন সময় একটা বিপদে পড়ে, তার দৈনন্দিন জীবনে মনে করেন যে 100 থেকে 200 টাকা কামাই আছে, তো সে কি করে সে কি করে মানে কেসটা যে করতে যাবে সে কেসটা করতে পারবে না। এই জন্য এখন দেখা গেছে এরকম পরিস্থিতি যদি অনেক লোকই পুলিশের কাছে যায় না, কেন যায় না? সবাই অপরাধ নীরবে সহ্য করতে টাকার অভাবে সহ্য করতেছে। তারপর চিন্তা করেন এখন মনে করেন যে দলীয় যে কর্মকাণ্ড গুলো আছে, আপনি মনে করেন দেখা গেছে কি পুলিশের কাছে যদি একটা কেস আপনি ইয়া করতে চান, এফআইআর 2000 টাকা, আসামি ধরতে গেলে 1500 টাকা, ধরে নিয়ে আসতে বলে 1500, এখন মনে করেন যে 5000 টাকা হইতেছে। এখন দলীয় পোলাপান যদি মনে করেন যে সাপোজ 2000 টাকা দেন, আমরা মনে করেন 20-25 জন ছেলে যাবো একসাথে, আপনার ওখানে কাজটা একদম সমাধান করে দিয়ে আসবো, না কেসের জামালা হইতেছে না কিছু হইতেছে। এই জন্য এখন দলীয় পোলাপান গুলো সব হইতেছে টাকার জন্য, দেখা গেছে ভালো ভালো ছেলেরা টাকার দেখে কর্ম লেখাপড়া করে কাজ পাইতেছে না, ওরা ওই যে বখাটে কাজগুলো করতেছে। এই জন্যই কিন্তু বর্তমানে মনে করেন যে বখাটাদের উৎপাদ বাড়ার উদ্দেশ্য সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি জানেন, আমরাই কিন্তু করতেছি। একমাত্র ঘরের উদ্দেশ্য হচ্ছে পুলিশ প্রশাসন। আমাদের দেশে পুলিশ প্রশাসন যদি সত্যি একদম সুন্দর এবং সুষ্ঠু ন্যায়ভাবে কাজ করে আর কি, এই ঘুষ টুস খাওয়াটা যদি ছাইড়া দেয় আর কি, মানে সুন্দর সুষ্ঠুভাবে কাজ করে, তাহলে বখাটাও বাড়বে না। তাহলে এই সমস্যাতে কিভাবে বেরিয়ে যাবে আমার এই সব কিছু বলি না। এখন এই সমস্যা থেকে যদি আমরা বাইরে হইতে চাই তাহলে আমাদের কিন্তু বাংলাদেশে যতগুলা মনে করেন যে দল আছে, সবচেয়ে বড় জিনিস কিন্তু আপনি উপর থেকে যদি মজবুত থাকে, অবশ্যই অপোজিশন প্লাস পার্লামেন্ট সবাই কিন্তু এককভাবে কাজ করতে হবে, এবং তাদেরকে পলিটিক্সের আওতায় রাখতে হবে, আওতার বাইরে রাখতে হবে, পলিটিক্সের আওতার বাইরে, প্লাস পুলিশ প্রশাসন যারা আছে তাদেরকে অন্তত নিজেরও চিন্তা করতে হবে যে আমরাও একজন মানুষ, ঠিক আছে, আমাদের দৈনন্দিন জীবনে ঝামেলা হইতে পারে, আমরা হয়তো পুলিশের আরেকটা পুলিশের সম্মুখীন হইতে পারি। আমি যেরকম করে 5,000 টাকা নিচ্ছি একটা এফআইআর এর জন্য, আমার পরবর্তী সময় যেন একটা সমস্যা হবে, এরকম না যে আমার ফ্যামিলি সবাই পুলিশ হয়ে যাবে, যে আমরা শুধু ঘুষ খাইতেই থাকবো হইতে পারি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ বাংলাদেশ পুলিশ সম্পর্কে বলার জন্য। এখন আপনাকে আরেকটা কোশ্চেন করব, সেটা হলো প্রেম ভালোবাসা, বর্তমানের প্রেম আর আগের প্রেম সম্বন্ধে আপনি কিছু বলুন। আচ্ছা, প্রেম ভালোবাসা সম্পর্কে বলতে গেলে মনে করেন যে বর্তমান যে প্রেম আর কি, বর্তমান তো ডিজিটাল হয়ে গেছে বাংলাদেশ, এখন মনে করেন যে মোবাইলের সরাসরি। আগে মনে করেন যে একটা নর্মাল, আপনি মনে করেন যে একজনের সাথে যদি প্রেম করতেন, দেখা গেছে কি
ওরে দেখার জন্য প্রায় 3-4 মাস ঘুরতে হয়েছে ওর বাড়ির আশেপাশে দিয়ে, চিঠি চালাচ্ছে। আমার বাস্তবিক একটা ঘটনা বলি, ঠিক আছে? আমি একজনকে ভালোবাসি, তার বাড়ির সামনে দিয়ে প্রত্যেকদিন কলেজে যেতে হয়েছে 3 মাস। যেহেতু আমি যদি ওই দিক দিয়ে ঘুরে যেতাম, আমি হয়তো বড় জোর আধা ঘন্টা চলে যাইতে পারতাম, কিন্তু এই দিক দিয়ে ঘুরে গেলে আমার 2 ঘন্টা দরকার। কিন্তু আমি 1.5 ঘন্টা লস করছি কিসের জন্য? তার সাথে দেখা করার জন্য। গরু দেখা গেছে অনেক সময় গরুর গোয়াল গড়ে মশার কামড় খায় দেখা করতে হয়েছে, চিঠি আদান প্রদান। কিন্তু বর্তমান কি মোবাইল, একটু SMS করে দিলাম, শেষ। ওর পায়ে গেল, যেখানে টয়লেটে থাক বা ঘরের যে কোনো প্রান্তে থাক না কেন, সে পায়ে যেতেছে, সে আবার সাথে সাথে এটা ডিলেট করে পালাইতে পারতেছে। কিন্তু আগে যে চিঠিটা লিখতাম ওইটা মানে ডিলেট প্লাস মানে ছিড়া যখন পালাইতে গেলে ঝামেলা ছিল, দূরে যাইতে হবে, কি পালাইলে এই সেই ঝামেলা আর কি। মনে হয় কি যে বর্তমানে আগের প্রেমের মধ্যে ইন্টারেস্টটা কি? আগের প্রেমে ছিল ইন্টারেস্ট অনেক কিছু। কারণ দেখা গেছে কি আপনি একজনের পিছিয়ে ঘুরতেছেন, অনেকদিন যখন ঘুরতেছেন, মনের একটা যে আবেগ আছে তার ভালোবাসা প্রকাশ করবে, ঠিক আছে? কিন্তু বর্তমানে কি হইতেছে, আপনি মোবাইল ফোনে 1 মিনিট বা বড় জোর 1 থেকে 10 মিনিটের মধ্যে আপনি ওর SMS করে জানিয়ে দিতে পারতেছেন, হ্যাঁ না, মানে আপনি সেই মনের যে আবেগটা, আপনি সে মনে করেন যে ভালোবাসা আপনি যত দিন যাবে আর কি ততই গভীর হবে আর কি। আর কিন্তু আপনি হঠাৎ করে দেখলেন, হঠাৎ করে SMS পাঠিয়ে দিলে, সেও না বলে দিলে, পরে চিন্তা করলেন দরকার না, আরেকটা মনে হইতেছে যে কচুলতা পানির মতো না, এরকম মানে সকালে দুব্বা শিশিরের মতো। মনে করেন দুব্বা শিশির থাকে যখন সূর্যের চাকচিক্য আলোটা পড়ে আর কি, সাথে সাথে দুব্বা শিশিরটা বিলীন হয়ে যায়। বর্তমান ভালোবাসাটা এরকম মানে ইয়ে হয়ে যেতেছে আর কি, বিলীন হয়ে যেতেছে। ঠিক আছে, তারপর আরেকটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন এটা আপনার কাছে, যে বিয়ের পরের জীবন প্রেমিকার সাথে কিরকম হওয়া উচিত? বিয়ের পরের জীবনটা সম্পর্কে আমি বলি আর কি। একটা প্রেমিকা যখন মানে বউ হয় আর কি, বধূ হয়, তখন ওর চিন্তা ভাবনা থাকে কি জানেন, যে আমার স্বামীটা আগে আমার তো প্রেমিক ছিল, যখনই ফোন করতাম সে যখনই চলে আসতো সবকিছু আর কি। কিন্তু এখন কেন সময় দিতেছে না? প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে এই সন্দেহটা কিন্তু সৃষ্টি হইতেছে। কিন্তু সে অবশ্যই সন্দেহ, ওই জিনিস সম্পর্কে আমি বলতেছি। কারণ দেখা গেছে কি আপনি মনে করেন যে বিয়ের আগে একটা ছেলে থাকে ফ্রি, তার মনে করেন যে সাংসারিক চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকে না, সে চিন্তা করে কি আমি কাজ করতেছি, যাই করতেছি, বা চলতেছি সবকিছু মানে অসুবিধা নেই, বাবা মা সবাই একসাথে চলতেছে, কোনো সমস্যা নেই। বিয়ের পরের জীবনটা যখন আসে তখন কিন্তু তার মাথায় একটা চিন্তা আসে কি সামনে আমার ছেলে মেয়ে হবে, আমার একটা ভবিষ্যৎ আছে, সবকিছু আছে আর কি। তুমি চিন্তা করতে গিয়ে সে বর্তমানে মনে করেন যদি 3 ঘন্টা কাজ করে, পরবর্তী সময় সে চিন্তা করে আমি 6 ঘন্টা কাজ করব, তারপরে যেন আমার ছেলে মেয়েগুলা যেন সমাজের সাথে তাল মিলে সামনের দিকে যাইতে পারে, এরকম একটা পরিস্থিতি হবে আর কি। কারণ ওই যে 3 ঘন্টা আগে মনে করেন সাপোজ তার প্রেমিকা ফোন করছে যে তুমি কোথায় আছো, সে সাথে সাথে চলে আসছে, তাড়াতাড়ি ফ্রি ছিল, তখন চিন্তা করছিল একটা তাকে পাওয়ার আশা, একটা ছিল যে তাকে পাওয়ার আশা, একটা ছিল যে তাকে পাওয়ার আশা, যদি না পাইছে, এখন যেহেতু তাকে পাইছি, এখন সামনে জীবনটা কিভাবে গড়া যায়, সবচেয়ে সুন্দর করা যায় আর কি। তো আমার সবচেয়ে বড় জিনিস আর কি, পৃথিবীতে যতই প্রেমিক প্রেমিকা আছে যারা স্বামী স্ত্রী হয়েছেন, তার প্রত্যেকটি সন্দেহকে অবশ্যই দেখা যাবে না, সন্দেহ চোখে যারাই দেখবে তাদের সম্পর্কে ফাটল ধরবে। এই জন্য আমার আর কি যে না, সন্দেহ চোখে দেখা যাবে না। কারণ আপনার স্বামীটা কিন্তু চাইতেছে আপনার ফ্যামিলিটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে মানে ঈদের সময় বা অন্য যে কোনো সময় একটা ভালো একটা কাপড় উপহার দেওয়ার জন্য, আপনাকে মনে করেন যে সংসার জীবনে সুন্দর ভাবে চলার জন্য, আপনার যে ইয়েগুলো আছে, গয়নাগাটি আছে, সেগুলো ইয়া করার জন্য, দেখা গেছে আপনার জন্য সমাজে অন্য 10টা মানুষের সাথে যেন সুন্দরভাবে চলতে পারেন সেই দিকে খেয়াল করার জন্য কিন্তু সে আগে যে 3 ঘন্টা কাজ করতে এখন 6 ঘন্টা কাজ করতেছে, এবং টাকা উপার্জনের মাধ্যমে সংসারটাকে সুন্দর বুঝাইতেছে, এবং বর্তমান ছেলে মেয়েদেরকে যেন ভালো করে ভালো স্কুলে একটা লেখাপড়া দিতে পারে, এরকম করা যেতে পারে। এই জন্য কিন্তু উনি ইয়া করতেছে। তাই বলে যে আপনি চিন্তা করতেছেন যে আগে 10 মিনিটে ফোন করলে আসে যেত, আর এখন 3 ঘন্টা আসে না, কিন্তু তা কিন্তু সে কিন্তু অবশ্যই পরিস্থিতির শিকার আছে। এই জন্য আপনি যখনই কাউকে সন্দেহ, আমি বলি না যে সব স্বামীরই ভালো আছে, অনেক খারাপও আছে, অনেক ভালো আছে, তাই বলে আপনি হুট করে যে কারো সন্দেহ করবেন তা কিন্তু ঠিক না। অবশ্যই আপনি জিজ্ঞাসা করতে পারেন যে কোথায় ছিল এরকম, তা আপনার দুই মেয়ে গেলে তাহলে কিন্তু সবচেয়ে ভালো এবং বেস্ট হবে। প্রায় শেষ পর্যায়ে, থ্যাংক ইউ সো মাচ মিস্টার বাবুল আমাদের আসার জন্য। কামাল আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।